আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আজকের লেকচারে স্বাগতম জানাচ্ছি। আমি ফ্লুইড মেজারমেন্ট শুরু করব, চ্যাপ্টার 10, যেটা বেসিক্যালি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই জায়গাতে আমরা বেঞ্চোমিটার নিয়ে কথাবার্তা বলবো। তারপরে হচ্ছে যে আপনার পরিবেশ নিয়ে কথাবার্তা বলবো, আর বিভিন্ন কোএফিসিয়েন্ট গুলো নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা একটু শুরু করি, খুবই সহজ এই চ্যাপ্টারটা। ফার্স্ট অফ অল আমরা একটু আসি উপর থেকে, আমরা হচ্ছে বেঞ্চোমিটার নিয়ে শুরু করি। তো বেঞ্চোমিটার পড়ার আগে আপনাদের হচ্ছে যে আরেকটু সামারি যদি বলে আসি, আপনাদের এই ফ্লুইড মেজারমেন্ট চ্যাপ্টারে পিটোট টিউবের কথা বলা আছে, যেটা বেসিক্যালি এটার কাজ হচ্ছে যে আপনাদের আমরা এই পিটোট টিউবের সাহায্যে যেটা করি সেটা হচ্ছে যে কোন একটা মানে ফ্লুইডের ফ্লো যেটা আছে, তো সেটার ভেলোসিটি মেজার করে থাকি আমরা হচ্ছে এই পিটোট টিউবের সাহায্যে। তো সেটার প্রসেসটা কি? সেটার প্রসেসটা হচ্ছে যে আমরা এইটা একটা স্ট্রিম, এই স্ট্রিমের মধ্যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট আমি চিন্তা করেছি, প্রাইভেট একটা পয়েন্ট, একটা সেকশন 1 সেকশন 2, দুইটার মধ্যে যদি আমি এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করি, এখানে যেহেতু হচ্ছে যে আমরা টপ থেকে এইচ নিচে তাই এইচ ডিসটেন্স দিচ্ছি, আর প্লাস হচ্ছে বি স্কয়ার বাই 2g। এই যে আমাদের 2 পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের এই লেভেল থেকে, এখানে ওয়াটার লেভেল থেকে এইচ প্লাস এইচ ডিসটেন্স দূরে আছে, আর এখানে কোনো ভেলোসিটি নাই। তো এটাকে আমরা যদি কম্বাইন করি, দুই পাশ থেকে এইচএস কাটা যায়, কাটা গেলে আমাদের বি স্কয়ার ইকুয়াল টু 2gx চলে আসে, সেখান থেকে বি কাটা রুট ওভার 2gx। দ্যাট মিন্স আমরা যেটা করতেছি, আমরা হচ্ছে বেসিক্যালি এই উপরে কতটুকু পানি উঠে যাচ্ছে এই টিউবের ভিতর দিয়ে, সেটার দ্বারা আমরা হচ্ছে যে এই কোন একটা স্ট্রিমের ভেলোসিটি কতটুকু সেটা ডিটারমাইন করতে পারি। যেমন হচ্ছে আপনি যে কোনো একটা স্ট্রিম আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে স্ট্রিমের মধ্যে ওই পিটোট টিউবটাকে প্রবেশ করাবেন, প্রবেশ করালে ওটার ভিতর দিয়ে একটা পানি একটা সার্টেন হাইটে উঠবে, এই হাইটে দেন আপনি ওই ফ্লুইডের ভেলোসিটি বলে ফেলতে পারবেন রুট ওভার 2g's। তো এই জায়গা থেকে ওই এস এর ভ্যালুটা আপনি জানা থাকবে, আপনি ডাইরেক্ট মেজার করবেন, দেন আমি হচ্ছে পুরো ফ্লুইডের ভ্যালুটা বলে ফেলতে পারবো। সিমিলারলি এরকম একটা ম্যাথ আপনাদের পরে দেওয়া আছে, এই যে এখানে বলা আছে হচ্ছে যে টিউবের ভিতর দিয়ে পানি 10 সেন্টিমিটার উঠে যায়, তাহলে ভেলোসিটি কত? ডিরেক্টলি জাস্ট রুট ওভার 2g's অ্যাপ্লাই করলে আমাদের এই ভেলোসিটি চলে আসে। আচ্ছা, এবার চলে আসে আমাদের বেঞ্চোমিটারে। বেঞ্চোমিটারটা হচ্ছে আমাদের বার্নৌলি ইকুয়েশন যে আমরা করেছিলাম, বার্নৌলি ইকুয়েশনের প্র্যাকটিক্যাল ইউজ। তো বেঞ্চোমিটারে কি কি জিনিস থাকে? একটা কনভার্জিং কোণ থাকে, আমরা একটা ফিগারটা একটু দেখে আসি। এই যে ফিগারটা দেখতেছি আমরা, এই ফিগারের মধ্যে এই পোরশনটা দেখতেছি কি হচ্ছে, আমরা কনভার্জ মানে কি এরকম ছোট হয়ে যাওয়া, কনভার্জ করা। ডাইভার্জ মানে বড় হয়ে যাওয়া। আর মাঝখানে যে পোরশনটা দেখতেছি চিকন হয়ে গেছে, এটা হচ্ছে থ্রট। তাহলে আমরা তিনটা পোরশন পাচ্ছি, একটা হচ্ছে আমাদের কনভার্জিং কোণ, একটা হচ্ছে থ্রট, একটা হচ্ছে ডাইভার্জিং কোণ। আচ্ছা, এখন আমরা দুইটা সেকশনের কথা চিন্তা করতেছি। আমরা যদি সেকশন অফ চিন্তা করি, একটা হচ্ছে যে আমাদের সেকশন 1, একটা হচ্ছে সেকশন 2। সেকশন 1টা চিন্তা করতে আমাদের ইনলেট পাইপে, আর সেকশন 2টা হচ্ছে আমাদের থ্রট। আমি দুইটাকে আপনাদের মেনশন করে দেখিয়ে দিয়েছি। তো এই দুইটার মধ্যে আমি আমাদের যে এনার্জি ইকুয়েশন ছিল, এনার্জি ইকুয়েশন কি ছিল? জেড প্লাস হচ্ছে আমাদের পি বাই গামা প্লাস হচ্ছে বি স্কয়ার বাই 2g। এটা হচ্ছে কনস্ট্যান্ট। যেহেতু আমাদের এখানে দুইটা সেকশন আছে, তাই আমি সেকশন 1 এর এই এনার্জি, টোটাল এনার্জি ইকুয়াল টু বলতে পারি যে সেকশন 2 এর টোটাল এনার্জি। যেমন এখানে সেকশন 1 এ কত হবে? z1 প্লাস p1 বাই গামা প্লাস বি স্কয়ার বাই 2g, এখানে ইকুয়াল টু ডান পাশের ইকুয়েশনটা আমরা আসতেছে। তো আমরা এই দুইটা বিকে এক পাশে নিয়ে গেলাম, b2 স্কয়ার। আমরা যেটা করতেছি উল্টা কাজটা করছি, সেটা হচ্ছে যে এই কাজটা করছি, অর্থাৎ v1 স্কয়ার থেকে ওই পাশে নিয়ে গেছি, আর বাকিগুলো এই পাশে নিয়ে আসছি। নিয়ে আসলে আমাদের রিকমেন্ড ইকুয়েশন দাঁড়াচ্ছে, আমাদের আলটিমেটলি একটু খেয়াল যদি করি, এই v2 স্কয়ার বাই 2g মাইনাস v1 স্কয়ার বাই 2g, আর এই পোরশনটা বাম পাশে চলে আসলে z2 প্লাস p বাই গামাটা মাইনাস আকারে চলে আসবে। এবার আমরা কন্টিনিউইটি ইকুয়েশন থেকে কি জানি? q ইকুয়াল টু av জানি। তো av যদি জেনে থাকি, তাহলে আমাদের সুবিধাটা কি? আমরা a1 v1 ইকুয়াল টু a2 v2 লিখতে পারি। এখন দুটোকে আমি স্কয়ার করে দিলাম,
স্কোয়ার করার পর 2g দিয়ে ভাগ করে দিলাম, যে v2 তাহলে কি জিনিসটা চলে আসবে হচ্ছে আমাদের v1, আমরা এখানে লিখতে পারি এরকম a1 b1 স্কোয়ার বাই 2g ইকুয়াল টু, সরি এটা স্কোয়ার হবে, a2 স্কোয়ার b2 স্কোয়ার বাই 2g। দেন আমি এখান থেকে v2 স্কোয়ারটা যদি বের করতে চাই, জাস্ট 2g যেটা আছে 2gটাকে আমি পাশে রাখলাম। আমি চাইলে 2gটাকে কিন্তু পরবর্তীতে আমরা দেখবো 2gটাকে আমরা অমিট করে দিচ্ছি, এখন আপাতত যেহেতু উপরে আছে তো ওই জন্য আমরা এইভাবেই, যেহেতু উপরে ইকুয়েশন আমাদের 10.4 ইকুয়েশনের 2g দ্বারা ভাগ আছে, তাহলে 2g দ্বারা আমরা মানে 2gটাকে নিয়ে আসছি বেসিক্যালি যে বোঝার জন্য। তো এই জায়গা থেকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে যে আমরা এই এতটাকে অন্য পাশে রিপ্লেস করে দিলাম, এই জিনিসটা লিখতে পারি। এবার আমার এই ভ্যালুটা থেকে, এই ভ্যালুটাকে আমার এই উপরে ইকুয়েশনে বসায় দিই, আমি v2 ইকুয়াল টু এই ভ্যালুটা বসায় দিই, তাহলে দেখেন কি চলে আসে আমার v1 স্কয়ার, এই v2 সমান যদি এটা বসায় দিই তো v1 স্কয়ার বাই 2g a1 বাই r2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে v1 স্কয়ার বাই 2g, ডান পাশে পুরো পোরশনটা এটাকে বলতে হচ্ছে আমাদের h বলতেছে, অর্থাৎ আমি ডান পাশে পুরো পোরশনটাকে যেটা বলতেছি সেটা হচ্ছে একটা হেড বলতেছি। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই জায়গা থেকে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। কি ইকুয়েশন? খুব সিম্পল, যদি আমরা ডেরিভেশনটা দেখি, আমি ডান পাশে আপনাদের লিখে দিয়েছি, পিডিএফ দিয়ে দিব আমি। a2 স্কয়ার a1 স্কয়ার, দেখেন আমি ডিরেক্টলি কি করছি যে উপর 10.4g ইকুয়েশনটা ছিল, আপনি ডেরিভেশন দেখলে পারবেন। এই ইকুয়েশন হচ্ছে যে b1 স্কয়ার বাই 2g a1 এটা বসাই দিচ্ছি, বসালে কি দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে যে এখানে b1 স্কয়ার বাই 2g টা কমন যায়, আর a1 স্কয়ার বাই 2 স্কয়ার মাইনাস এখানে 1টা আসছে, আর এই পাশে পুরোটাকে আমি a ধরে নিচ্ছি। তাইলে আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে যে আমাদের এখানে আসতেছে b1 স্কয়ারটা যদি বের করতে চাই, তাহলে b1 স্কয়ার সমান 2gx a2 স্কয়ার বাই a1 স্কয়ার a2 স্কয়ার, b1 ইকুয়াল টু কি আসছে a2 বাই a1 স্কয়ার মানে a2 স্কয়ার ইনটু 2gx। এটা হচ্ছে আমাদের v এর ভ্যালু। এখন আমি এটা v1 লিখলাম, তাই না? কারণ আমি যদি q1 বের করতে চাই, q1 কি লিখবো? a1 b1। তাহলে দেখেন যদি q1 বের করতে চাই, উপরে কি চলে আসবে? উপরে চলে আসবে a1 e2 ডিভাইড বাই রুট ওভার a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার ইনটু হচ্ছে রুট ওভার 2g's। আমি যদি q2 বের করতে চাই, চাইলে কি হবে? এই q2 বের করতে চাইলে আমরা v2 এর যে মানটা আমরা সিমিলার ওয়েতে এর দিকে কি লিখছিলাম, বাম পাশে লিখেছিলাম হচ্ছে v2 স্কয়ার আকারে রিলেশনটা। আপনি যদি v1 স্কয়ার আকারে রিলেশনটা লেখেন, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম v1 স্কয়ার বাই 2g ইকুয়াল টু v2 স্কয়ার বাই 2g ইনটু a2 স্কয়ার বাই a1 স্কয়ার। এই জিনিসটাকে আমি হচ্ছে v1 স্কয়ার এর মানটা আমি এখানে বসায় দিলে 1 মাইনাস a2 স্কয়ার বাই a1 স্কয়ার ইনটু v2 স্কয়ার বাই 2g ইকুয়াল টু h। সেই জায়গা থেকে আমরা v2 এর মানটা আসছে a1 ডিভাইড বাই a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার, এটা হচ্ছে e2 স্কয়ার এটা ইনটু 2g's। তাহলে মজার একটা বিষয় খেয়াল করি, মজার বিষয়টা হচ্ছে যে আমাদের নিচের এই দুইটা প্যারামিটার, মানে এই প্যারামিটার আর এই প্যারামিটার সেম, জাস্ট এখানে v1 আসলে এখানে a2 আসবে, এখানে v2 আসলে এখানে a1 আসবে, এটা হচ্ছে ডিফারেন্স। আপনি ফর্মুলা যেভাবে আপনাকে দেখতে না কেন আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। অর্থাৎ আমি যদি v2 বলি, v2 সমান কি বলবো? a1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার ইনটু হচ্ছে রুট ওভার 2g's। তো এই হচ্ছে আমাদের ভেলোসিটি ফর্মুলা। তো সেই জায়গা থেকে আমি কি দেখেন, আমরা থিওরিটিক্যাল ভেলোসিটি আপনি চাইলে আমাদের আমরা একটু আগে দেখছিলাম, সেটা হচ্ছে যে আপনি ডিসচার্জ যেভাবে বের করেন না কেন, ডিসচার্জের ফর্মুলা কোনটা আসবে? এটাই আসবে। জাস্ট কি আপনি দেখেন, আপনি যদি q2 বের করতে চান, q2 সমান কি হবে? a2 ইনটু v2। তার মানে কি যে এখানে একটা a2 গুণ হবে, আর আমি যদি b1 এর সাথে আমি যদি a1 গুণ দেই, এই যেটা সাথে a1 গুণ দেই, তাহলে কি চলে আসবে? চলে আসবে হচ্ছে আমাদের q1। দ্যাট মিন্স আমাদের q1 q2 ইকুয়াল সেম। দিস বেসিক্যালি এটা হচ্ছে আমাদের এক থিওরিটিক্যাল ডিসচার্জ। এই qt এই ইকুয়েশনটা আমাদের প্রয়োজন, এই ইকুয়েশন আমাদের খুবই প্রয়োজন। আর আমরা একটু আগে বলেছি যে আমরা কোনটাকে এইজ ধরেছি, সেটা আমরা বলেছি যে কাকে আমরা এইজ ধরেছি।
সো এখন আপনাকে বলতে যদি এই বেঞ্চোমিটারটা আমাদের তাদের এলিভেশনের কোনো পার্থক্য না থাকে, Z1 ইকুয়াল Z2 হয়, তাহলে দুই পাশ থেকে আপনার যে Z1 Z2 কাটাকাটি যাবে, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা আসবে কি, জাস্ট প্রেসার হেডের ডিফারেন্স। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদের ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে থিওরিটিক্যাল ডিসচার্জ, এর সাথে অ্যাকচুয়াল ডিসচার্জটা কি হয়, কি তারা ডিফার করে, কি তারা পার্থক্য হয়। সেই পার্থক্যটা কি করে, এই সিটি একটা কোএফিসিয়েন্ট দ্বারা আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ আমরা অ্যাকচুয়াল ডিসচার্জকে, আমরা অ্যাকচুয়াল যে ডিসচার্জ তাকে যদি থিওরিটিক্যাল ডিসচার্জ দ্বারা ভাগ করি, তাহলে একটা কোএফিসিয়েন্ট পাবো, সেটা হচ্ছে আমাদের সিটি। তো এখন বিষয় যেটা, এটাকে আমরা যেটা করতে পারি, সিডি এর পরিচয়টা আমরা নিচে দেখবো। সিডি হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর, যেটা নাম আছে, সুন্দর একটা নাম আছে। যে নাম বলতে চাই, এটার নামটা একটু দেখি। সিডির নামটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, অর্থাৎ অ্যাকচুয়াল ডিসচার্জ ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। মজার বিষয়টা হচ্ছে আমরা কিন্তু থিওরিটিক্যাল ডিসচার্জকে ক্যালকুলেট করে ফেলেছি। এখন আমরা থিওরিটিক্যাল ডিসচার্জ ওটার সাথে আমাদের পরীক্ষার হলে সিডির ভ্যালু দেওয়া থাকবে, ওর সাথে আমি যদি কিউটি গুণ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল ডিসচার্জ কিউএ পেয়ে যাব। তাহলে আমাদের ফর্মুলা যেটা মনে রাখা লাগবে, একটা হচ্ছে আমাদের কিউটি এর ফর্মুলা মনে রাখা লাগবে, সেটা কি ছিল, a1 a2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার ইনটু হচ্ছে রুট ওভার 2gs। এই আমার যেমন মুখস্থ হয়ে গেছে, আপনাদের এরকম আশা করি মুখস্থ হয়ে যাবে। আমি আর এটাকে রাখলাম না। সো আমরা একটু নিচের দিকে একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটাতে চলে আসি। এই ম্যাথটার জন্য আপনাদের মনে ক্লাসে করেছিলাম, কারোর কোনো কনফিউশন ছিল, কারোর কোনো কোশ্চেন ছিল, সেই প্রত্যেকটা জিনিস আশা করি এখানে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু অনেকগুলো কনসেপ্ট হচ্ছে যে আপনাদের, তখন আমি বলেছিলাম যে আপনাদের ম্যানোমিটারের কনসেপ্ট লাগবে, যে জিনিসগুলো আপাতত আমার মানে তখন হচ্ছে যে ক্লাসে যেটা ছিল যে স্লাইডটা আমার কাছে ছিল না। তো এখন যেটা করতেছি, আপনাদের প্রপারলি পুরো জিনিসটা সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আশা করি আপনাদের সমস্যা থাকবে না। ফার্স্ট অফ অল আমাদের এই ম্যাথে খুব ইম্পর্টেন্ট ম্যাথ, আপনাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি ভিভিআই দিয়ে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ফার্স্ট অফ অল বলছে যে একটা বেঞ্চোমিটারের থ্রট, আমরা থ্রট বললেই বুঝবো, থ্রটটাকে আমরা সেকশন 2 ধরেছিলাম, আর আমাদের ইনলেট যেটা, সেটাকে পাইপটাকে ধরেছিলাম সেকশন 1। তো আমাদের বেঞ্চোমিটার থ্রটটা হচ্ছে 10 সেন্টিমিটার ডায়া, তার মানে D2 দেওয়া আছে, আর ইনস্টল ইন 30 সেন্টিমিটার পাইপ। তার মানে এই পাইপের সাথে আমি থ্রট লাগাইছি। জিনিসটা কিরকম, এই যে এরকম পাইপ আছে, ওর সাথে একটা থ্রট লাগাইছি। এটা হচ্ছে সেকশন 1 30 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের থ্রটের সেকশন 2, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের বলা আছে, সেটা হলো যে এই পাইপের ভিতরে একটা ওয়েল আছে, মানে তেল আছে, যেটা স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.9। এটা হচ্ছে ওয়েল মার্কারি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, ওয়েল মার্কারি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার শো দ্য গজ ডিফারেন্স অফ সেন্টিমিটার। তার মানে আমরা 20 সেন্টিমিটার কি দেখতে পাচ্ছি, গজ ডিফারেন্স দেখতে পাচ্ছি। জিনিসটা কিরকম সেটা আমরা একটু দেখি, তাইলে আমরা বুঝবো। এই যে পি, এটা হচ্ছে পিবি, তো গজ ডিফারেন্স মানে এলিভেশন হাইটের একটা ডিফারেন্স, গজ মানে হাইট। হ্যাঁ, 20 সেন্টিমিটার হাইটের জাস্ট ডিফারেন্স আছে। অর্থাৎ এইদিকে আমরা যে কোনো এক পাশে ধরতে পারি। আমরা ধরুন এই পাশে হচ্ছে যে মার্কারি 20 সেন্টিমিটার বেশি আছে, আর এদিকে 20 সেন্টিমিটার কম আছে। তার মানে আমরা এখানে যেটা করবো, দুই পাশে হচ্ছে যে আমাদের ম্যানোমিটারের যে ইকুয়েশনটা, সেটা অ্যাপ্লাই করবো। তো আমাদের চাইছে কোয়েশ্চেন অ্যাকচুয়াল ডিসচার্জ লিটার পার সেকেন্ডে বের করার জন্য মিটার কোএফিসিয়েন্ট ইজ 0.98। তার মানে মিটার কোএফিসিয়েন্ট যেটা, সেটা বেসিক্যালি ডিসচার্জ কোএফিসিয়েন্ট, এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের সিটি ভ্যালু। তাহলে কত বলা আছে, সিটি ভ্যালু হচ্ছে 0.98। তাহলে আমাদের D1 যেটা, যে D1 30 সেন্টিমিটার বলা ছিল, D2 10 সেন্টিমিটার বলা ছিল, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার বলা ছিল, সরি ভিজিবিলিটি হচ্ছে আমাদের 0.9 বলা ছিল, প্রেসার ডিফারেন্স ছিল আমাদের 20 সেন্টিমিটার, মানে গজ ডিফারেন্স, আর হচ্ছে সিজি ছিল আমাদের 0.9। আচ্ছা, এবার আমরা D1 যেহেতু জানি, তাহলে 5/4 D1 স্কয়ার দিয়ে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এই ইনলেটের এরিয়া বের হয়ে যাবে, আর থ্রটের এরিয়া আমরা A1 A2 বের হয়ে গেল।
তাহলে মজার বিষয়টাকে আমাদের একটু খেয়াল করি। আমরা এই কিউটির ফর্মুলার জন্য আমরা a1 পেয়ে গেছি, a2 পেয়ে গেছি, a1 স্কয়ার a2 স্কয়ার পেয়ে গেছি। তাহলে আমাদের বেসিক্যালি 2g পেয়ে গেছে। তাহলে ঝামেলা কোথায় করতে? এই এজটা মানে হ্যাট, এই হ্যাটটা বের করে শিখে গেলে আমাদের এই ম্যাথ শেষ, খুবই সিম্পল। আচ্ছা, এখন আমাদের হ্যাটটা বেসিক্যালি কিভাবে বের করবো? আমাদের হ্যাটটা হচ্ছে এই যে আমরা এই জায়গা থেকে পাবো যে হ্যাটটা এখানে একটা খেয়াল করার বিষয় আছে। এখানে যেহেতু আমাদের ফ্লুইড হিসাবে অয়েল আছে, তাহলে আমাদের সবকিছু অয়েলের রেসপেক্টে চিন্তা করবো। তবে অয়েল রেসপেক্টে চিন্তা করার আগে আমরা নর্মালি চিন্তা করি, আগে পানির মতো চিন্তা করি। পানির রেসপেক্টে চিন্তা করলে বা আমরা নর্মাল চিন্তা করলে কিরকম হয় সেই জিনিসটাকে একটু দেখি। ফার্স্ট অফ অল আমরা ধরে নিলাম যে পুরোটা জাস্ট অয়েল না হয়ে এটা যে কোনো ধরনের লিকুইড বা পানি আছে। হ্যাঁ, আচ্ছা আমরা মানে সরি আমরা এখানে ধরে নিলাম যে এখানে অয়েল আছে, এখানে হচ্ছে মার্কারি আছে, আর এখানে কি আছে? অয়েল আছে। আমরা এই যে এখানে আমরা যেটা পাচ্ছি, আমাদের প্রেসারের যে ম্যানোমেটার ইকুয়েশন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? যেটা পাবো PA প্লাস x ইনটু এদিকে আমাদের যে পোরশনটা যেটা ফাঁকা পোরশন, ফাঁকা পোরশনে আমি বলতেছি কি ফাঁকা পোরশনে এই ফাঁকা পোরশনে অয়েল আছে। এটা বলবো যে ফাঁকা জায়গায় অয়েল আছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি? এই অয়েল গামা অয়েল লিখতে পারি। আর এদিকে আর 20 সেন্টিমিটার আমরা কি মিটার নিলে 0.2 ইনটু গামা অয়েল। এখন ওই পাশে চলে আসি, এই পাশে কি হবে? যেটা আমি ইকুয়াল দিয়ে দিয়েছি, এই পাশে হবে পিবি আর x ইনটু হচ্ছে আমাদের গামা অয়েল যেটা, আর 0.2 ইনটু কি গামা মার্কারি। দুই পাশ থেকে x ইনটু গামা x কাটা যায়, থাকে কি পি মাইনাস পিবি, আর এদিকে 0.2 গামা মার্কারি মানে গামা অয়েল। কারণ এটা কি পেলাম? প্রেসার ডিফারেন্স। তা আমার তো প্রেসার ডিফারেন্স দরকার, আমার কি হেড দরকার। তো আমরা পি ইকুয়াল টু কি জানি? গামা এস জানি। পি ইকুয়াল টু কি জানি? গামা এস। তাহলে এইচ ইকুয়াল টু কি? পি বাই গামা। মানে হেডটা কার রেসপেক্টে লাগবে? হেড অয়েল রেসপেক্টে, কারণ কি আমাদের এই জিনিসটা কি আছে? অয়েল আছে। তাহলে কি করব? এই অয়েলের গামা দিয়ে ভাগ করব। তার মানে আমাদের যা ছিল এই যে 0.2 ইনটু গামা মার্কারি মানে গামা অয়েল দ্বারা ভাগ করে দিন। ভাগ করলে কি আসলে দেখেন আমাদের এই কাঙ্ক্ষিত যে ইকুয়েশনটা যে 0.2 ইনটু গামা মার্কারি মানে গামা অয়েল বাই কি গামা অয়েল। তো আপনারা এই জিনিসটা খুবই সিম্পল, এটাকে এইভাবে আমরা মনে রাখতে পারি যে প্রেসার পি মাইনাস পিবি ডিভাইড বাই গামা অয়েল। তো সেই জিনিসটা যদি মনে রাখি তাহলে হচ্ছে আমরা কি করতে পারি? মন এটা আসলে আপনারা ম্যানোমেট্রিক ইকুয়েশন দ্বারাই অ্যাপ্লাই করে এই প্রেসারের হেডের যে ডিফারেন্স সেটা বের করে ফেলতে পারবেন। তো সেই জায়গা থেকে আমরা এইচটা বের করে ফেলতে পারবো খুব সিম্পলি। তো আমরা কি করলাম? এই যে 0.2 তো জানি, এই 20 সেন্টিমিটার নয় আমরা মিটার নিলাম 0.2 আর বসাই দিই, কি চলে আসবে? মিটার কিউব পার সেকেন্ডে আমরা ডিসচার্জ পেয়ে যাবো। ডিসচার্জ থিওরিটিক্যাল ডিসচার্জ যদি পাই মিটার কিউব পার সেকেন্ডে, তো সেটাকে আমরা ইজিলি লিটার কিউব পার সেকেন্ড নিতে পারি। 1000 টা গুণ দিয়ে দিলেই সেটা কি হয়ে যাবে? লিটার পার সেকেন্ডে চলে আসবে। তো এখন আমাদের সিটি ভ্যালু দেওয়া আছে, কিউ2 পেয়ে গিয়েছি, গুণ দিলে কি হবে? এই অ্যাকচুয়াল ডিসচার্জ, শুধু কিউ যেটা অ্যাকচুয়াল ডিসচার্জ দিলে কিউ আর লিখলে অ্যাকচুয়াল ডিসচার্জ দিলে যে কোনো একটা লিখলে হবে। তো আমরা কি পেয়ে গেলাম? অ্যাকচুয়াল ডিসচার্জ পেয়ে গেছি। এই হলো আমাদের ব্যান্সিমিটার শেষ। এবার চলে আসেন হচ্ছে অরিফিস। অরিফিস জিনিসটা কিরকম? ওই যে এই যে দেখতেছি একটা ওয়ালের মতো, ওয়ালটা ছিদ্র হয়ে গেছে। কি হবে? এখানে অনেক পানি আছে, ওয়ালটা ছিদ্র হলে হিউজ স্পিডে পানিটা বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অরিফিস। এই জায়গাটা যে কন্ট্রাক্ট হচ্ছে এটা হচ্ছে ভ্যানা কন্ট্রাক্ট। তো আমরা এই জায়গাতে যদি ইকুয়েশন অ্যাপ্লাই করি, এই ফার্স্ট ইনলেট পয়েন্টে আমরা সেকশন 1 চিন্তা করলাম, আউটলেট পয়েন্টে সেকশন 2 চিন্তা করলাম। ইনলেট পয়েন্টে আমি চিন্তা করতে পারি এখানে ভেলোসিটি আছে পানির, h প্লাস v স্কয়ার বাই 2g ইকুয়াল টু কি লিখতে পারি? এখানে জাস্ট শুধু ভেলোসিটি, এখানে কিছুই নাই, কোনো এলিভেশন যেটা এটা রেসপেক্টে চিন্তা করতেছি। এখানে আসবে কি vt স্কয়ার বাই 2g, আর যেহেতু জেডও নাই, অন্য কোনো কিছু নেই, প্রেসারও নাই। তো আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কিরকম? এই vt সমান দাঁড়াচ্ছে 2g, এটা ক্যালকুলেট করে এরকম আসে। এখন আমরা এই এরিয়াটা, এই ওয়ালটা যদি এরিয়াটা বড় হয় তাহলে আমরা বিয়েটাকে নেগলেক্ট করতে পারি। আলটিমেটলি নেগলেক্ট করলে আমাদের এই জিনিসটা বাদ চলে যাবে। এটা বাদ যায়, বাদ গেলে কি থাকে? p ইকুয়াল টু √2gs। তাহলে আমরা যেটা মনে রাখবো থিওরিটিক্যাল ডিসচার্জ vt
ভিটি সমান রুট ওভার 2gs, এই জিনিসটা মনে রাখতে হবে যে থিওরিটিক্যাল ডিসটেন্স ভিটি সমান রুট ওভার 2gs কার ক্ষেত্রে? ওরিফিসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ওরিফিসের ক্ষেত্রে। এখন এবার চলে আসেন আপনাদের, এটা তো আমরা ওরিফিসে দেখলাম তাই না, ওরিফিস। এবার চলে আসেন এক্সাম্পল 10.3, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনাদের কোয়েশ্চেনে স্পেসিফিক গ্র্যাভিটিটা বলে দেওয়া নাই, আমি মেনশন করে দিচ্ছি 0.81, যেহেতু এখানে 0.81 ধরে করতে এই জিনিসটা বলে দেওয়া উচিত ছিল। তো যদি বলে না দেওয়া থেকে ওয়াটার দেওয়া থেকে আপনারা যেটা করবেন এই স্পেসিফিক গ্র্যাভিটি 1 ধরে ক্যালকুলেট করবেন, যেহেতু কোয়েশ্চেন এটা মানে মেনশন করে নাই। মেনশন যদি না করে কোনো কিছু গামা, তাহলে আমরা 1 ধরে ক্যালকুলেট করে ফেলবো, কোনো সমস্যা নাই। এবার অর্থাৎ আমাদের এই যে এখানে স্পেসিফিক গ্র্যাভিটি গামা বেরোটা এখানে 0.81 ইউজ করছি, এই জন্য আমি এখানে কোয়েশ্চেন লিখে দিয়েছি যেটা উচিত ছিল। এবার ফার্স্ট অফ অল আমরা চলে আসি যে আমাদের কোয়েশ্চেনটা কি বলছে। একটা ওয়াটার মেইন দেওয়া আছে, যেটা প্রেসার দেওয়া আছে পি দেওয়া আছে, হচ্ছে আমাদের প্রেসার পি দেওয়া আছে 490 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এখন আমাদের থিওরিটিক্যাল ডিসচার্জ চাইছে কিউ, টি চাইছে, কিউ টি কেট হোয়াট। দেন আমাকে বলছে কি হয় আমরা কি করতেছি যখন হচ্ছে যে আমরা ডিসচার্জ চাচ্ছি, যখন এই ওয়ারিফিস দিয়ে আমরা এই পানিটা বেরিয়ে যাচ্ছে। এই ওয়ারিফিসের ডায়ামিটার কত দেওয়া আছে? এই ওয়ারিফিসের ডায়ামিটার দেওয়া আছে হচ্ছে আমাদের 2.5 সেন্টিমিটার। তার মানে ওয়ারিফিসের আমি এরিয়া বের করতে পারি, ওয়ারিফিসের ডায়ামিটার থেকে আমরা ওয়ারিফিসের এরিয়া ইজিলি বের করতে পারি। তো আমরা ডিসচার্জ আমাদের লাগবে হচ্ছে ভ্যালোসিটি। কিউ ইকুয়াল কি জানি? এভিটি। থিওরিটিক্যাল ডিসচার্জ যেটা চাইছে তার মানে কি ভিটি লাগবে। আর ভিটি সমান কি জানি? ভিটি সমান জানি আমরা প্রকার রুটি এস, রুটি তো জানি এইচ, আমরা এইচ সমান কি জানি? পি বাই গামা। এবারে চলে আসেন এই পি এর মান কি দেওয়া আছে? কিলোনিউটন পার মিটার স্কয়ার। এই গামার ভ্যালু কত হবে? আমরা 0.81 যদি ইউজ করি, আমরা কোশ্চেনে বলা আছে, বলা নাই, মানে এখানে কোশ্চেনে হয়তো মিসিং গিয়েছে, বাট আপনাদের আমি বলে দিলাম 0.81। যদি না বলে দিই, কোশ্চেনে না বলে দেওয়া থাকে, আপনারা 1 ইউজ করবেন। তো এই জায়গা থেকে আমরা কি পাবো? এইচ পাবো। এইচ পাইলে আমরা ইজিলি ভিটি পেয়ে গেলাম। আর ভিটির যে ফর্মুলা সেখানে হচ্ছে যে আমরা এই দ্রব্যতে বসায় দিলে কিউটি পেয়ে গেলাম। এটা খুবই সিম্পল। 10.3 শেষ। এবার কোএফিশিয়েন্ট অফ ভেলোসিটি, তো এটা খুবই সিম্পল। আমি যদি বলে দিই যে আপনাদের অ্যাকচুয়াল মেইন ভেলোসিটি বাই থিওরিটিক্যাল ভেলোসিটি যে রেশিও, তাকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেলোসিটি, অর্থাৎ ভিএ বাই ভিটি টা হচ্ছে আমাদের সিভি। আচ্ছা, এইটা দেন আমরা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ, অর্থাৎ সিডি সমান কি? কিউ বাই কিউটি। সিডি সমান কিউ বাই কিউটি, এটা আমাদের লাগবে। আরেকটা জিনিস লাগবে, অর্থাৎ সিডি পরিচয় হচ্ছে আমি একটু আগে দেখে আসছি, সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ, সেটা সমান কি? অ্যাকচুয়াল ডিসচার্জ ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। আচ্ছা, এবার লাস্ট অফ অল আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের এই যে সিভি বাই সিভি সমান কি দেখে আসছিলাম? সিভি সমান হচ্ছে যে আমাদের ভি বাই ভিটি, ভিএ বাই ভিটি। মানে আপনাদের উপর একটা ডেরিভেশন দেওয়া আছে, সেই ডেরিভেশন আমাদের প্রয়োজন নেই। আমরা সিভি সমান এটা মনে রাখবো, সিভি সমান হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার ডিভাইডেড বাই 4yh। এটা কোন কাজে লাগবে? আপনাদের যদি কোনো ক্ষেত্রে সিভি দেওয়া থাকে, সিভি দেওয়া থাকলে আমরা সিভি যদি দেওয়া থাকে, সিভি দেওয়া থাকলে ভিএ বাই ভিটি, তখন হয়তো আমরা ভিটি বের করব 2gs ইউজ করে, সিভির সাথে গুণ দিলে ভিটি এ পেয়ে যাবে। দেখা যায় যে আমাদের এই সিভির ভ্যালুটা মানটা দেওয়া থাকে না, তখন কি করতে হয়? এই সিভির মানটা আমাদের কোঅর্ডিনেট আকার দেওয়া থাকে কোঅর্ডিনেট থেকে আমাদের সিভিটা বের করতে হয়। এইচ এর পরিচয় আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এইচটা কি? আমাদের ওই হাইট বা হেড যেটা, মানে হেড যেটা, সেটা হচ্ছে এইচ। মানে এক্সটা হচ্ছে হরাইজন্টাল কোঅর্ডিনেট আর ওয়াইটা হচ্ছে ভার্টিক্যাল কোঅর্ডিনেট। মানে বলা থাকবে হরাইজন্টাল ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্স উইথ রেসপেক্ট টু সাম থিং বা কোঅর্ডিনেট, এরকম বলা থাকবে। আমরা পরবর্তীতে আসতেছি দেখি কি জিনিসটা দেওয়া থাকে। আচ্ছা, এইবার আমরা কোএফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি, যেটা এই কোএফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন সিসি, কোএফিশিয়েন্ট অফ কন্ট্রাকশন আমরা কতগুলো নাম শিখতেছি। একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেলোসিটি, কোএফিশিয়েন্ট অফ ভেলোসিটি, সেটা হচ্ছে আমাদের সিভি। সিভি সমান কি শিখেছি? ভিএ ডিভাইডেড বাই ভিটি। এই কোএফিশিয়েন্ট অফ আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে এই কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ, কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ আমরা কি পাচ্ছি? কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ যেটা, সেটা হলো যে
সিডি ইকুয়াল টু কিউএ ডিভাইডেড বাই কিউটি। আরটা হচ্ছে যে আমাদের কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, সেটা হলো সিসি ইকুয়াল টু সিডি বাই সি ভি। এটা করলে পাবো আমরা সিসি কন্ট্রাকশন। তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগে। এবার চলে আসি আমরা লাস্টের দিকে চলে আসছি। 10.4 and 10.5, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো আমরা একটু দেখি। আমাদের বলছে যে একটা ওরিফিস আছে, তার ডায়ামিটার হচ্ছে 60 মিলিমিটার, এন্ড সেটা হচ্ছে যে আমাদের যে পানি ডিসচার্জ করতেছে সেটা মানে সেটার হেড হচ্ছে আমাদের 9 মিটার। তাহলে আমাদের কি কি ডেটা বলে দিছে? আমরা বলে দিছে হচ্ছে আমাদের ডায়ামিটার অফ ওরিফিস হচ্ছে 60 মিলিমিটার। সেখান থেকে আমরা কি পাবো? এর এরিয়া পাবো। তার হেড এইচ বলে দিতে হচ্ছে 9 মিটার। অ্যাকচুয়াল ডিসচার্জ লিটার পার সেকেন্ড ম্যাটারই না, আপনাদের ক্যালকুলেট করতে বলেছে। অ্যাকচুয়াল ভেলোসিটি ভি ক্যালকুলেট করতে বলেছে। কি কি দেওয়া আছে? আপনাদের সিডি বলে দেওয়া আছে এন্ড সিভি বলে দেওয়া আছে। এটা খুবই সহজ একটা হবে, বিকজ আপনারা খেয়াল করেন ভিটি ভেলোসিটি সমান কি জানেন? ওটা 2gs থিওরিটিক্যাল ভেলোসিটি। এই প্রশ্নটা আগে করবেন, এক নম্বরে এটা করবেন সিভি ভিটি পেলে আমরা কি জানি? কিউ ইকুয়াল টু জানি হচ্ছে এ ভি টি। তাহলে এই ভিটির ভ্যালু ফর্মুলাতে বসায় দিই, তাহলে 2 নাম্বার হলো এ ভি, কিউটি সমান এ ভি কিউটি পাই। কিউটি পাইলে আমার কিউটি পাই। আমরা অলরেডি এটা জানি, সেটা হচ্ছে যে সিডি সমান কি কিউএ ডিভাইডেড বাই কিউটি। আপনি কিউটি জানেন, সিডি জানেন, সো কিউএ পাবেন। সেটা কয় নাম্বার? এই সেটা হচ্ছে আমাদের 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আমাদের সিভি সমান কি? একটু আগে দেখে আসছি। সিভি সমান হচ্ছে আমাদের ভিএ ওভার ভিটি। তাহলে আমরা এই ভিটির সাথে সিভি গুণ দিলে ভিএ পেয়ে যাব। তো দ্যাট ইজ 10.4। খুবই সিম্পল একটা ম্যাথ। আমাদের হোপফুলি লাস্ট ম্যাথ আপনাদের সাথে, লাস্ট হয়তো কথা। আচ্ছা, আমরা লাস্ট ম্যাথে পৌঁছে গিয়েছি। আমাদের কোশ্চেনটা একটু পরে আপনাদের লাস্ট একটু একটা কোশ্চেন বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় সিভি সিসি গুলো দেওয়া থাকে, এগুলো বের করতে বলে। সেই কাঙ্ক্ষিত ম্যাথটা হচ্ছে আমাদের এইটা। এই ক্ষেত্রে আমি বলেছিলাম সিভির ক্ষেত্রে ফর্মুলাটা শিখিয়েছি, রুট ওভার এক্স স্কয়ার বাই 4yh, এন্ড সেখান থেকে আমরা সিভি যেটা আছে, তো সিভির ইকুয়েশন এক্স টা হচ্ছে হরিজন্টাল কোঅর্ডিনেট আর ওয়াই টা হচ্ছে ভার্টিক্যাল কোঅর্ডিনেট। সেই জিনিসটা জানলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটু আসি আমাদের ম্যাথে। ম্যাথে কি কি জিনিস বলে দেওয়া আছে আমরা ম্যাথে যদি বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের একটা ওরিফিস আছে। ওরিফিসের ডায়ামিটার দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার, তার মানে আমাদের ডায়া দেওয়া আছে হচ্ছে 2.5 সেন্টিমিটার। তাহলে আপনি এই জায়গা থেকে সিম্পলি বলতেছেন ডায়ামিটার থাকলে কাজ হবে চোখ বন্ধ করে এরিয়াটা বের করে ফেলা। আচ্ছা, এখন আমাদের বলতে চাচ্ছে the constant of water above the center of orifice is constant head of water। আমি এখানে বলেছি কি আমাদের কনস্ট্যান্ট হেডের কথা বলেছি। এই হেডটা কত? 75 সেন্টিমিটার। 75 সেন্টিমিটার এই হেডের ভ্যালুটা হচ্ছে আমাদের বলেছে 0.75 মিটার। আপনার হেড বলে দিয়েছে, এরিয়া বলে দিলে হেড বলে দিলেন। হেড বলে দিলে আপনি কি পাবেন? হেড বলে দিলে আপনারা ভিটি পাবেন। কি পাবেন? ভিটি। সেটা কত? ওভার 2gs। এবার আমরা আসছি, সেটা হলো যে এই ভিটি লাগবে কিনা। আচ্ছা, ভিটি আমাদের লাগবে না, আমাদের এখানে চাই না ভিটি। আমরা যেটা করবো, আমাদের ভিটি যেতে চাই, আমরা আপাতত এইচ পর্যন্ত রাখবো। আমার কোশ্চেনে কি চাইছে? সিভি চাইছে। তাহলে আমরা সিভির ফর্মুলা শিখে আসছি, যেহেতু কোনো কিছু দেওয়া নাই। সিভি না দেওয়া থাকলে এক্স স্কয়ার বাই 2 4yh। এক্সটা কি? আমাদের বলে দিয়েছে যে কোঅর্ডিনেটস অফ সেন্টার অফ লাইন, যেটার 30 সেন্টিমিটার হরাইজন্টালি। কারণ এই হরাইজন্টালি কথাটা বুঝলে আমরা সেটা এক্স এর দেবো। সেটা কত? 30 সেন্টিমিটার, মানে 0.3 মিটার। 0.3 মিটার। আর 4 ইনটু ওয়াই। ওয়াইটা কি? এই যে মানে হরিজন্টালি বেনা কন্ডাক্টর, সেটা বললাম আমি। আর 3.2 সেন্টিমিটার ভার্টিক্যালি বিলো দ্য সেন্টার অফ দ্য ওরিফিস। ভার্টিক্যালি কথা বললে আমার সেটা হচ্ছে কি ওয়াই এর ভ্যালু। তার মানে 3.2 সেন্টিমিটার। সেটা কত হবে? এই 3.2 মানে কি 0.032
0.03 0.03 আর এইচ এর ভ্যালু হচ্ছে আপনাদের 0.75 সেই ফর্মুলা ইউজ করে আমরা সি এর মান পেয়ে গিয়েছি। ওকে ওকে, এইবার এইবার আমাদের যে জিনিসটা করার কথা সেটা হচ্ছে যে ডিসচার্জ ফ্রম দ্য অরিফিস ইজ এত লিটার পার সেকেন্ড। তার মানে আমাদের এই যে ডিসচার্জ, আমাদের এই ডিসচার্জের কথাটা বলে দেওয়া আছে। তাই আমরা ডিসচার্জের কথা যদি আমরা জানি তাহলে আমরা কি করতে পারি, এই যে ডিসচার্জ বলে দিচ্ছে সেটা কি আমাদের কিউ এ অ্যাকচুয়াল ডিসচার্জ যেটা গিভেন, থিওরিটিক্যাল বলা নাই, দ্যাট মিন্স কি শুধু ডিসচার্জ বলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ। তাহলে আমরা সিডি সমান কি জানি, আমরা এটা জানি সিডি সমান কিউ এ ডিভাইড বাই কিউ টি। তাহলে আমরা কিউ এ জেনে গেছি, কোশ্চেনে দেওয়া ছিল কিউ টি সমান কি, আমরা কিউটি সমান জানি এ ইনটু ভিটি, আর এ ইনটু ভিটি সমান কি জানি √2g s। তো আমরা এই h এর ভ্যালু জানি, এর ভ্যালু জানি, এর ভ্যালু করতে জানি, এখান থেকে আমরা এর ভ্যালু জানি। তো বসায় দিলে ডিরেকশন কিউটি পেয়ে যাব। কিউটিটা আমি এখানে বসায় দিই, সিডি ভ্যালু আমরা পেয়ে যাব খুব সিম্পলি। তাহলে আমরা আশা করি এটা যে এখানে ক্যালকুলেশন দেওয়া আছে, দেখেন কিউটি সমান কি এ ইনটু ভিটি, ভিটির ইকুয়েশন দেওয়া আছে। তাহলে কিউটি মান বসায় দিলে এই মানগুলো আমাদের লিটার পার সেকেন্ডে ছিল, আমরা এগুলো মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে নিয়েছি। সেই জায়গা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা সিডি ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ পেয়ে গেলাম, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি পেয়ে গেলাম, কারণ কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন সেটা কি খুব সিম্পল, সিটি ডিভাইডেড বাই সিভি। সিটি ভ্যালু 0.60 পেয়েছেন, সিভি ভ্যালু হচ্ছে 0.97, রেশিও করে যেটা আসবে 0.65 এর আসছে, তো সেটাই হচ্ছে আমাদের এই সিসি এর ভ্যালু। দ্যাটস অল অ্যাবাউট আমাদের এই চ্যাপ্টারের। তো আমরা হোপফুলি 10.1 থেকে 10.5 পর্যন্ত ফার্স্ট টাইম ডিসকাস করলাম। আশা করি আপনাদের সবাই বুঝবেন, আশা করি। প্রবলেম হলে আমার সাথে শেয়ারের মাধ্যমে যোগাযোগ করবেন। যদি আপনাদের ফার্দার কোনো ক্লাস নিতে প্রয়োজন হয় বা কোনো জিনিসের কোয়েশ্চেন থাকে আমার সাথে হচ্ছে জায়গা থেকে একটু যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো কোনো রিভিউ প্রয়োজন হলে আমরা রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওভারঅল কথা। আপনাদের ক্লাসের ফাঁকে হচ্ছে যে আমি আপনাদেরকে হচ্ছে যে দেখে সুযোগ যদি পাই আপনাদের থিওরিটিক্যাল মানে কোয়েশ্চেন যেগুলো লাগবে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেগুলো আমি ক্লাসে পড়িয়েছি সেগুলো একটু দেখলে হয়ে যাবে। তারপরেও আমি সুযোগ পেলে আপনাদের দেখাবো, বাট এই চ্যাপ্টারের জন্য কোনো থিওরিটিক্যাল বিষয় দরকার নেই। চ্যাপ্টারের জন্য আপনারা হচ্ছে যে যেটা করবেন সেটা হলো যে এই ম্যাথগুলো করলে এনাফ। আর বাকি চ্যাপ্টারগুলোর জন্য দাঁড়ান দেখি। আচ্ছা, আমাদের অনেক বড় চ্যাপ্টার, তো আমরা যে জিনিসগুলো দেখবো অনেক কিছু দেখতে হবে আমাদেরকে। ফার্স্ট অফ অল আসি আমাদের কি কি দেখা উচিত। আচ্ছা, আপনাদের আমি থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো পরে একসাথে আমি পরে দিয়ে দেবো, আপাতত থাকুক। থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো আপনাদের পরে দিয়ে দেবো, আপনারা আপাতত এটা রেকর্ডে পর্যন্ত থাকুক। থিওরিটিক্যাল গাইডলাইন কিরকম হতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তী কথাবার্তা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি থিওরিটিক্যাল গাইডলাইন আপনাদের পিডিএফ যতটুকু প্রয়োজন হয় আমি দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকেন সবাই। তবে কিছু জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের ডেফিনিশন গুলো, বার্নালি ইকুয়েশন, লিমিটেশন, দেন হচ্ছে যে আপনাদের ওই ভেলোসিটি যে গ্রেডিয়েন্ট যেগুলো ছিল, ভেলোসিটি প্রোফাইল যেগুলো ছিল, অর্থাৎ ধরেন হচ্ছে যে আপনাদের কি বলে ওই ভেলোসিটি দুই রকমের ছিল। একটা হচ্ছে যে আমরা ভেলোসিটির কথা যদি বলি টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো এর প্রোফাইল কিরকম, এই যে এটা ছিল ল্যামিনার ফ্লো এর প্রোফাইল, টার্বুলেন্ট ফ্লো এর প্রোফাইল ছিল হচ্ছে আমাদের এরকম ফ্ল্যাট ছিল। তো সেই জিনিসগুলো একটু দেখবেন আর কি। তো এটা একটু আরেকটু বেশি ছিল। তো এটা হচ্ছে আমাদের ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো প্রোফাইল, মানে ভেলোসিটি প্রোফাইল। ভেলোসিটি প্রোফাইল এটা অবশ্যই আসবে, মানে ভেলোসিটি প্রোফাইলটা আমাকে বের করতে বলবে। তারপরে হচ্ছে যে বার্নৌলি ইকুয়েশনের লিমিটেশন কি কি সেগুলো স্লাইডে আছে আপনাদের। দেন কিছু ডেফিনেশন যেগুলো শুরুতে পড়িয়েছি সেগুলো আসবে আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।